প্রথমেই সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি। সবাই ভালো আছেন তো? আমি প্রিয়াঙ্কা, লাইফ উইথ শঙ্কর এন্ড প্রিয়াঙ্কাতে আজকে নতুন একটা নিউট্রিশিয়াস ফুড ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা বানাতে চলেছি চিরাচরিত নিয়মে আমলকির মোরব্বা বা আমলা মোরব্বা। সামনে শীতকাল আসছে, তো তার আগে প্রিকশন নিতে হবে। আমলাতে ফুল অফ ভিটামিন সি রয়েছে, আর এটা টেস্টিও হয় আর মুখের টেস্টও বদলায়। আর খাওয়ার পরে একটু মিষ্টি হিসেবে এটা যদি খাওয়া যায় তাহলে তো কেল্লা ফতে। এই আমলকির মোরব্বার রেসিপিটি আমার মার থেকে আমি জানতে পেরেছি। তো সবার আগে আমি আমলকিগুলোকে একটু বয়েল করে নিয়েছিলাম যাতে নরম হয়ে যায়। এরপরে আমরা সবাই মিলে বসেছিলাম এই আমলকির গোটা গায়েতে ফুটো ফুটো করার জন্য, তো যেগুলো ফক দিয়ে করেছি। আর সবাই মিলে যখন একটা কাজ নিয়ে বসা যায় তো সেটা বেশ দারুণ ইন্টারেস্টিং হয়। তো মা আমার বাড়িতে দিওয়ালিতে এসেছে, তো মাও হেল্প করছিল, আর সাথে সাথে আরেকজনও ছিল যে হেল্প করার জন্য সমানে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছে। সেটা হলো আমার মেয়ে আদিত্রি। আমলকিগুলো আমি ফ্রেশ নিয়ে এসেছিলাম, কিন্তু ওই অনেকদিন ফ্রিজেতে আমি রেখে দিয়েছিলাম আসলে মা আসার অপেক্ষায়। তো একটু কালো হয়েছে সাইডে, ওটা কোনো প্রবলেম করবে না। ভালো করে কিন্তু প্রথমে রোদ্দুরে আমি দিয়ে ধুয়ে রেখেছিলাম, আর তারপরেই আমি সেদ্ধ করেছি হালকা করে। তো আদিত্রি চলেই এসছে, দেখতেই পাচ্ছেন। ওকেও দিতে হবে একটা ফর্ক, ও ফর্ক দিয়ে ওগুলোকে ফুটো ফুটো করবে ওর দিদুনের সাথে বসে বসে। যাই হোক, দিদুনকে তো সবসময় সারা বছর দেখতে পায় না, তো এই দিওয়ালি বা কোনো দুর্গাপুজো বা কোনো অকেশনেই মা এখানে আসে। ও মার সাথে একটু আধটু বন্ডিং আর কি তৈরি হয়। আর স্কুলের কারণে ও এখন খুব একটা আমার ওই বাড়িতে যেতেও পারে না। এই আমলকির গায়ে ফুটো করার প্রসেসটা বেশ মজাদার লেগেছে ওর। আপনাদেরও বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে তাদেরকে এরকম কোনো না কোনো অ্যাক্টিভিটি করতে দেবেন। ওরা কিন্তু আমাদের থেকেও বেটার করে দেখায়, আর ওরা স্বতঃস্ফূর্তভাবে। তো আমলকির কাজ শেষ, এবার আমি এটাকে কুক করব। তো বেশি কিছু লাগবে না, এটা হচ্ছে ফ্রেশ গাওয়া ঘি, আর এর মধ্যে সামান্য একটু ঝাল যাতে আসে আমি একটাই লঙ্কা দিয়েছি, বেশি দেওয়ার দরকার নেই। আর এর মধ্যে একটু এলাচ, লবঙ্গ, দালচিনি দেবেন। দারচিনি আমার ছিল না আজকে অ্যাভেলেবেল, আমি দিইনি। দারচিনি দিলে একটা আলাদা ফ্লেভারও আসে। দারচিনির মধ্যেও কিন্তু অনেক গুণাগুণ রয়েছে, বলবো আরেকদিন। তো ভালো করে যখন ফোড়নটা হয়ে যাচ্ছে, আমি এর মধ্যে কিন্তু ওই হাফ বয়েল করা আমলকিগুলো দিয়ে দেব। দিয়ে কিন্তু ভাজবো না, জাস্ট একটু নাড়ানাড়ি করে এমনি জাস্ট মিক্স করে নেব। নিয়ে তারপরেই কিন্তু গুড় বা চিনি অ্যাড করবেন। আজকে আমি গুড় দিয়ে করছি না, অন্য আরেকবার করব। আজ আমি চিনি দিয়েই করছি। আমলকি কিন্তু ন্যাচারালি এর মধ্যে একটা কালার চলে আসবে চিনিটা দেওয়ার পর। এর মধ্যে কোনো রকম এক্সট্রা কালার কিচ্ছু দিতে হবে না, কোনো লঙ্কা গুঁড়োও দিতে লাগবে না। এর মধ্যেই একটা ন্যাচারালি হালকা হালকা রেডিশ কালার চলেই আসবে যখন চিনিটা গলবে, যখন রসটা বেরোবে। আমার 1 কিলো আমলকির মধ্যে আমার 1 কিলো চিনি লাগবে। আর এই চিনিটা মরতেই প্রায় আমার সময় লেগেছিল 45 মিনিটস মতো। খুব ইজি একটা প্রসেস এটা, কিন্তু একবার দেখে নিলেই কিন্তু ইজিলি করা যায়। এতে কিন্তু বেশি টাইমও লাগবে না, হার্ডলি হয়তো 1.25 ঘন্টা মতো লাগবে। কিন্তু এই যে চিনিটা গলতেই বেশি টাইম লাগবে, তো আমি সাজেস্ট করব যে চিনিটাকে পাউডার ফর্মে করে নিতে পারো। আমি যেহেতু চিনির বড় ক্রিস্টালস দিয়েছি, একটু টাইম লাগছে। দেখতেই পাচ্ছ কতটা রস বেরাবে, এটা কিন্তু অনেকটা হয়ে যাবে আস্তে আস্তে। আর আমলকির কালারগুলোও কিন্তু বেশ ডেলিশিয়াস হচ্ছে, মনে হচ্ছে যেন রসগোল্লার মতো। এগুলো কিন্তু ট্রান্সপারেন্টের মতো হয়ে যাবে পুরো বডিটাই যখন চিনির রসটা ঢুকবে। আমি তো অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করতে করতে মাঝে মাঝে বোর হয়ে যাচ্ছি, কিন্তু গ্যাসটাকে মনে করে কিন্তু লো বা মিডিয়াম লো করে রাখতে হবে। বেশি বাড়িয়ে দিলে কিন্তু নিচটা ধরে যাবে, আর অকারণেই জিনিসটা কিন্তু একটু পোড়া পোড়া হয়ে গিয়ে একটা বিচ্ছিরি হয়ে যাবে। তো পেশেন্স রেখে কাজটা করতে হবে। যে কোনো আচার বা যে কোনো এই ধরনের মোরব্বা, এতে কিন্তু পেশেন্স লাগবে। ওই গ্যাস বাড়িয়ে দিলে কিন্তু খুব মুশকিল, জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে। প্রথমে আমি একটু ইমপেশেন্ট হয়েছিলাম, কিন্তু যাই হোক জিনিসটা আস্তে আস্তে দেখছি যখন, তখন ইটস লুক রিয়েলি নাইস।
একটা টাইম পর যখন চিনিটা ফুটবে, রসটাও যখন বেরাবে, তখন কিন্তু এরকম ধরনের হবে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। টাইম এটা কিন্তু ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে একদম আমলকিগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। দেখলে বুঝতে পারবেন যে একটা নেটের মতো ব্যাপার হয়ে গেছে, ভেতরটা জালি জালি। তো বুঝবেন যে এর মধ্যে কিন্তু রসটা ঢুকছে। আমার কিন্তু আমলকির মোরব্বা 99% রেডি, দেখলেই বুঝতে পাচ্ছেন কীরকম। এটাকে জাস্ট এবার সময় টু সময় রাখতে হবে। আর রেসিপিটা এনজয় করুন আর সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে। এখনও যারা করেননি তারা কিন্তু চ্যানেলটাকে ফলো করবেন আর সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, যাতে আমরা আরও বেশি ইন্সপিরেশন পেয়ে আরও ভিডিও বানাই। টেক কেয়ার।